আসসালামু আলাইকুম। আজকের গল্পটি আমার এক বন্ধুর জীবন কাহিনী নিয়ে বলা। গল্পটির নাম অপূর্ণ ভালোবাসা। আধারে ঘেরা সন্ধ্যায় পরিবারের সাথে উপবিষ্ট হয়ে হালকা খাবার খাচ্ছিলাম। এমতো অবস্থায় আম্মু বলে উঠল, ওই পাড়ার তোর রহিম চাচার ছোট মেয়ের কালকে বিয়ে, বিকেলে এসে দাওয়াত দিয়ে গেছে। আমি হতভম্ব হয়ে আম্মুকে বলছি, কি বলছো, মেহরুমের কালকে বিয়ে? আমি আর এক লোকমাও খাবার খেতে পারলাম না। তৎক্ষণাৎ আমি চলে গেলাম মেহরুমের বাসায়। আমি অবলম্বন করলাম, সকলেই কত আনন্দে মেতে আছে, কিন্তু মেহরুন কেমন যেন মন খারাপ একাকিত্ব বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। আমি তাকে শুভ বিবাহর শুভেচ্ছা জানালাম। ও তখন ফুলে ফেঁপে কেঁদে যাচ্ছিল। মেহরুন আমাকে জিজ্ঞাসা করলো, তুই কি সত্যিই আমার বিয়ের কথা শুনে আনন্দিত? আমি নিজের দুঃখটাকে হৃদয়ের মাঝে লুকিয়ে রেখে মিথ্যা হাসি দিয়ে বললাম, কেন খুশি হব না? আসলে আমি একটু জেদি প্রকৃতির মানুষ। মেহরুমের নিজের আবেগকে ধরে রাখতে না পেরে আমাকে নিজের সাথে আচ্ছল্য করে নিল। আমি তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও কিছুতেই আমাকে ছাড়লো না। রীতিমধ্যে আমি একটু বিব্রত বোধ করলাম, কিন্তু ও তখনও আমাকে ছাড়লো না। আমি ওর চক্ষুদ্বয় দিয়ে বেরিয়ে আসার মায়ার জলটুকু নিজের হস্তদ্বয় দিয়ে আলতো করে মুছে দিলাম এবং ওকে বললাম যে সময়ের শাসন সকলকেই মেনে নিতে হবে। আমি ওদের বাড়ি থেকে চলে আসতে গেলাম, কিন্তু ও আমাকে যেতে দিচ্ছে না। আমি ওকে একটু বুঝিয়ে বলে চলে গেলাম, আসলে মেহরুন আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমিও ওকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আজকের পর থেকে সম্পর্ক শুধুমাত্র অতীত হয়ে স্মৃতির পাতায় লেখা থাকবে। পরের দিন ধুমধাম করে ওর বিয়ে হয়ে গেল। আম্মু আমাকে যেতে বলছিল, কিন্তু আমি গেলাম না। এখন আর খুব একটা ওই পাড়ার যাওয়া হয় না। আমি আম্মুর থেকে জানতে পারলাম মেহরুন তার শ্বশুরবাড়ি থেকে আজ তার নিজ বাসায় এসেছে। তাই আমি দেরি না করে ওই পাড়ার দিকে রওনা দিলাম। আমি অবলম্বন করলাম, ও এক গভীর চিন্তায় হারিয়ে জানালার ছিদ্র দিয়ে মেঘে ঢাকা বিকেলকে উপভোগ করছে। হঠাৎ ওর দৃষ্টি আমার দিকে পড়ে। আমি দেখলাম যে মেঘে ঢাকা আকাশ থেকে যেমন বৃষ্টির বারাধারা হঠাৎ আগমন করে, ঠিক তদরূপ ওর নেত্রপল্লব দিয়ে মায়ায় জল বাহির হয়ে যাচ্ছে। আমি কোনো কথা বলতে পারলাম না। কি যেন এক না পাওয়ার ব্যথায় আজ আমার কণ্ঠ রোধ করেছে। চোখে চোখে দেখা, এরপর কিছু অতীতের মধুমাখা স্মৃতিগুলো স্মরণ করে আমি আবেগে চলে গেলাম ওখান থেকে। পিছন দিকে তাকিয়ে দেখতে পেলাম মেহরুম আমার দিকে এখনো এক নজরে তাকিয়ে আছে। ও যেন নিজের ভাষায় বলতে যাচ্ছে, এক পরন্ত বিকালে তুমি এসেছিলে আমার জীবনে, কিন্তু আজ কেন একা চলে যাচ্ছ? আমাকে নিজের সঙ্গে সঙ্গী করে নাও।